আসসালামু আলাইকুম। আপনার স্টোরেজ কি ফোনের খুবই কম? দেখা যায় আমাদের অনেকের ফোনে আছে 32 জিবি বা 64 জিবি ফোন স্টোরেজ। তো আমরা ছবি তুলতে এমন সময় ফুল হয়ে যায়। তখন ফটোগুলো কি করব? আপনি তখন ক্লাউড স্টোরেজ ব্যবহার করবেন। তো আমি আজকে সম্পূর্ণ ক্লাউড স্টোরেজ কিভাবে ব্যবহার করবেন দেখাবো। প্রথমে আপনার ফোনে থাকতে হবে Google ফটো নামে অ্যাপসটা। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাকআপ নামে একটা অপশন আছে। আমার এখানে অন করা আছে কিন্তু ব্যাকআপ কমপ্লিট লেখা। তার মানে আমার ফোনে যত ফটো আছে সবকিছু কিন্তু Google এ ব্যাকআপ আছে। আপনি যখন আপনি গুগল ফটোটা আবার আপনার ফোনে ইনস্টল করবেন এবং আপনার জিমেলটা অ্যাড করবেন, তখন ওই ফটোগুলো সব অটোমেটিক্যালি আপনার ফোনে আবার চলে আসবে। এখানে কিন্তু আপনার কোনো ধরনের আপনার ফোনের মেমোরি কার্ড ব্যবহার হচ্ছে না। তা আপনি এখান থেকে করবেন কি, এই গুগল ফটোটা ইনস্টল করে আপনি আপনার ফটোগুলোকে ব্যাকআপ রাখতে পারেন। তাছাড়া আমি একটা অ্যাপস দেখাচ্ছি, যেমন আপনি প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে মেগা নামে একটা অ্যাপস আছে, আপনি মেগা ক্লিক করবেন, যেমন আমি ইউজ করি। আপনি আবার ক্লিক করার পরে আপনি ওপেন করবেন, ইনস্টল করার পরে ওপেন করার পরে এখানে আপনার একটা যে কোনো একটা জিমেল যেটা আপনি ইউজ করেন সেটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করবেন, আপনি ফ্রিতে এখানে 20 জিবি আপনি কিন্তু স্টোরেজ পেয়ে যাবেন, যেখানে আপনি আপনার ফটো বা ভিডিও আপনি প্রতিনিয়ত ক্যামেরা দিয়ে যা তুলছেন অটোমেটিক সে কিন্তু ব্যাকআপ নিবে। তো আপনি এভাবে আপনি ফ্রি প্ল্যানেই কিন্তু আপনি 20 জিবি পাবেন। আপনি এভাবে আপনার যত ফটো আছে ফোনের সবগুলোকে ব্যাকআপ নিতে পারবেন। আপনার এখানে ব্যাকআপ হবে প্রায় 20 জিবির মতো। 20 জিবি কিন্তু অনেক। আমার যত ফটো আছে সবকিছু কিন্তু 20 জিবি মতোই হয়। আমি জাস্ট আমার মেগায় কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যায়। তো এইভাবে আপনি আপনার ফোনের যেহেতু ক্যামেরা দিয়ে ছবি তুলেন বা যেই সব ছবিগুলো আছে যেগুলোকে আপনি ব্যাকআপ করতে চান, আপনি জাস্ট আপনার ক্লাউড স্টোরেজে ব্যাকআপ রাখবেন। আপনার মেগা বা গুগল ফটো এগুলো 100% সেভ। আপনার ফটোটা কিন্তু কোনো দিকে শেয়ার হবে না, কোনো কিছুই হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটা লাইক করবেন।